ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ইসমাইল এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শেখ, কেমন আছেন? জি বলেন ভাই, কোথা থেকে বলছেন? শেখ, আমার ইসমাইল শেখ, আমি মুর্শিদাবাদ জেলা থেকে বহুতালি গ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। শেখ, আমার প্রশ্ন হলো যে খুতবার শুরুতে খুতবার বিষয় শুরু করার পূর্বে তাকওয়ার জন্য উপদেশ দেওয়া, ওসিয়ত করে, এটা কি সুন্নাহর মধ্যে পড়ে? আমরা দেখি যে খুতবার অনুবাদ শুনি হারামাইনের, তো ওনারা খুতবার শুরুতে তাকওয়ার জন্য ওসিয়ত করে। এটা তো এর মূল রহস্যটা কি, বা এটা কি সুন্নাহর মধ্যে পড়ে কিনা, এই বিষয়টি যে একটু জানাতেন তাহলে। গুরুত্বপূর্ণ বিষয়। খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, এই খুতবাগুলির কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেগুলি অবশ্যই খুতবায় থাকতে হবে। তার মধ্যে কিছু আয়াত থাকতে হবে, আর তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম থাকতে হবে। আর তার আগে বলা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা, প্রশংসা থাকতে হবে। আর সেটা যদি খুতবাতুল হাজার মাধ্যমে হবে তাহলে সেটা বেশি ভালো। খুতবাতুল হাজা হলে সেটা বেশি ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজা পড়তেন, যেটা হাদিসে বর্ণিত খুতবা রয়েছে, ইন্নাল হামদালিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ইলা আখিরিহ। তাহলে হয়ে গেল আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা, কিছু কোরআনের আয়াত যার মাধ্যমে তাজকির, উপদেশ প্রদান, আর সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাতে যে বিষয়বস্তু হইতে হবে সেটা হইতে হবে উপদেশমূলক, যে কোনো বিষয় যেটা সময় উপযোগী সেটা ইখতিয়ার করবে খতিব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত যা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই উম্মতকে, এই উম্মতের নবীকে, এবং এর পূর্বে যত নবী রাসূল এসেছেন এবং যত নবী রাসূলের উম্মত এসেছেন সবাইকে নসিহত করেছেন, ইত্তাকুল্লাহ ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যত আসমানি কিতাব দেওয়া হয়েছে আম্বিয়া রাসূলগণকে, তাদেরকে, তাদের অনুসারীদেরকে, ওয়া ইয়্যাকুম, আর হে উম্মতে মুহাম্মাদিয়া, হে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তোমাদেরকেও এই ওসিয়ত আল্লাহ করছেন স্বয়ং। ওয়ালাকাদ ওয়াসাইনা, আল্লাহ বলছেন আমি ওসিয়ত করছি, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। এই জন্য আরব দেশে এই আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওসিয়ত করতেন, ইউসিবে তাকওয়াল্লাহ, হাদিসে এসেছে যে কেউ যদি উপদেশ চাইতেন তো উপদেশ দিতেন আল্লাহ ভীরুতার, কারণ তাকওয়া যদি থাকে তো মানুষের দ্বারা পাপ হবে না, আর যদি হয়ে যায় তো পাপের ওপর অটল থাকবে না, সাথে সাথে তওবা করে ফিরে চলে আসবে। তাকওয়া যদি থাকে তো সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সার্বিক চেষ্টা করবে এলমের মাধ্যমে, সঠিক এলমান নাফিয়া, উপকারী এলমের মাধ্যমে, সহিহ আকীদার পরিশুদ্ধির মাধ্যমে, ঈমান তাওহীদ আকীদা ঠিক করার মাধ্যমে, ইবাদত বন্দেগী যথাযথ আদায় করার মাধ্যমে, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি করতে পারে, তাকওয়া আছে আর সে ইবাদত বন্দেগী ফারাইজ ওয়াজিবাতে ঘাটতি করবে, এটা হতে পারে না। তাকওয়া থাকলে মানুষকে কখনো কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকবে না, সবসময় থাকবে নাসিহা, হিতাকাঙ্ক্ষী হওয়া, আর দিনুন নাসিহা। তো তাকওয়া মানুষকে, মানুষের জীবনটাকে সুন্দর করে দেয়। তাকওয়া থাকলে ঘরে বাইরে সমান, নির্জনে যেমন সবার সামনে তেমন, ভালো মানুষের সামনে যেমন তেমনি, খারাপ পরিবেশে, একেবারে নোংরা পরিবেশ যেখানে একটিও আল্লাহর বান্দা মুসলিম নেই, সেখানে ওই রকম আল্লাহর দিন পালন করতে হবে। আমাকে সহিহ আকীদা ভিত্তিক ইবাদতবন্দি করতে হবে, তাওহীদ সুন্নাহ ভিত্তিক ইবাদতবন্দি করতে হবে, আমার ফরজ ওয়াজিব আদায় করতে হবে, আমার ইসলামকে টিকিয়ে রাখতে হবে যেখানে থাকি না কেন, অনুকূল অবস্থায় আর প্রতিকূল অবস্থায় কোনো পার্থক্য থাকবে না। নির্জনে, আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে নির্জনে ওই রকমই থাকবে যেমন ভালো ভালো পরেজগার লোকদের মজলিসে, ওলামাদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে যেমন বসে থাকে, একই রকম। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য তাকওয়ার ওসিয়ত করা হয়ে থাকে জুমার খুতবায়। জি, ওয়াসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, এই কথা বলা হয়। আমি নিজেকে, প্রথম নিজেকে, কারণ নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে,
ওয়াইয়াকুম এবং আপনাদেরকেও আল্লাহ ভীরু তার তাকওয়ার উপদেশ দিচ্ছি বা ওসিয়ত করছি। জি, জাযাকুমুল্লাহ।